আমি সামনে গেছি নাকি আমি সামনে আছি উনি কেন আমার সামনে আসছে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, বাংলাদেশ থেকে শীতলকুচিতে নিজের বাড়িতে ফিরে আসা উকিল বর্মনের সাথে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপির বিধায়করা। বিজেপির বিধায়করা আজকে ছিলেন বাংলাদেশ থেকে, গতকাল রাতে ফিরেছেন উকিল বর্মন। বিজিবি অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বিএসএফ এর হাতে হস্তান্তর করা হয়েছিল গতকাল রাতে উকিল বর্মনকে। দীর্ঘ 29 দিন পর বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন একেবারেই নিরীহ কৃষক। জমিতে সেচের কাজ করতে গিয়েই বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা অপহৃত হয়েছিলেন যে উকিল বর্মন, যার চিন্তায় উৎকণ্ঠায় ছিলেন গোটা উত্তরবঙ্গবাসী। আর সেই বাংলাদেশ থেকে শীতলকুচিতে নিজের বাড়িতে ফিরে আসা উকিল বর্মনের সাথে দেখা করতে গিয়ে এবার বিক্ষোভের মুখে বিজেপির বিধায়করা। বৃহস্পতিবার প্রথমে বিজেপির নেতৃত্বরা ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলেন, তারপর উকিল বর্মনের বাড়ির দিকে রওনা দেন। কিন্তু মাঝ রাস্তায় বিক্ষোভের মুখে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তারাই বিজেপির নেতৃত্বদের দেখে গো ব্যাক স্লোগান দেন। এরপর কোন রকমে উকিল বর্মনের বাড়িতে প্রবেশ করেন তারা, কিন্তু বাড়িতে গিয়ে দেখেন সমস্ত ঘরের দরজা তালা ঝোলানো রয়েছে, বাড়িতে কোনো ব্যক্তি নেই। তাই উকিল বর্মনের সাথেও তাদের কোনো সাক্ষাৎ হয়নি। তারপর সেখান থেকে ফিরে আসতে হয় এবং আসার সময়ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় তাদের উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেন। প্রসঙ্গত বুধবার উকিল বর্মন বাংলাদেশ থেকে বাড়িতে ফেরেন, আর বাড়ি ফেরার পর থেকেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা সেই উকিল বর্মনের সাথে সাক্ষাৎ করতে আসেন। সেই বিকেল 3টা নাগাদ বিজেপির নেতৃত্বরা উকিল বর্মনের সাথে সাক্ষাৎ করতে আসেন, কিন্তু দেখা পাননি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন বিজেপির নেতৃত্বরা কোথায় ছিলেন? তারা তো দেখা করতে আসেননি। আমরা বিপদের সময় পাশে ছিলাম এবং এখানকার নেতৃত্ব দল, তৃণমূল কংগ্রেস দল, তারা সবাই পাশে ছিলেন। আজ তারা নিজের ক্রেডিট বাড়ানোর জন্য উকিল বর্মনের সাথে সাক্ষাৎ করতে আসেন, তাই আমরা গো ব্যাক স্লোগান দিয়ে তাদের এখান থেকে সরিয়ে দেই। আমি সামনে গেছি নাকি আমি সামনে আছি উনি কেন আমার সামনে আসছে বিজেপি বিজেপি
দেখছেন সেই ছবি, মাথাভাঙায় একেবারে উকিল বর্মনের সাথে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির বিধায়করা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এতদিন বিজেপি নেতৃত্বরা কোথায় ছিলেন, তারা দেখা করতে আসেননি কেন? বিপদের সময় আমরা পাশে ছিলাম, এখানকার দল তৃণমূল কংগ্রেস পাশে ছিল, আর তাই নিজের ক্রেডিট বাড়ানোর জন্য এখন উকিল বর্মনের সাথে সাক্ষাৎ করতে আসছে বিজেপি, তাই আমরা গো ব্যাক স্লোগান দিয়ে তাদের এখান থেকে সরিয়ে দিলাম, মন্তব্য স্থানীয় নেতৃত্বের। দেখুন, বিজেপির এমএলএরা বরাবর রাজনীতি করতে আসে শুধুমাত্র। আমরা তাদেরকে দুই সময় দেখা পাই। এক, ভোটের সময় শুধু মানুষের ভোট চুরি করতে আসে, আর দ্বিতীয়ত আমরা দেখা পাই যখন সাধারণ মানুষ, পাড়া প্রতিবেশী সাধারণ মানুষ যখন একটা মানুষের বিপদের দিনে দাঁড়িয়ে থাকবে, যখন ঘটনা শেষ তখন শুধু ফুটেজ দিতে বিজেপিরা আসবে। যেই কারণেই সাধারণ মানুষ, পাড়া প্রতিবেশী এলাকার মানুষ আজকে তাদের বিক্ষোভ দেখালো, কারণ উকিল বর্মন গতকালকে তাদের এই লোকাল এরিয়ার সাধারণ মানুষের প্রচেষ্টায় তাদের বাংলাদেশ থেকে আনা গেছে। তারপরেও তারা আজকে ফুটেজ দিতে আসলো, এই জন্যই সাধারণ মানুষ এখানে বিক্ষোভ দেখালো। আপনার নামটাকে কি বলেছে? প্রশান্ত সূত্রধর। আমরা তৃণমূল কংগ্রেসও এখানে অংশগ্রহণ করেছি, তৃণমূল যুব কংগ্রেস। তার কারণ একমাত্র আমাদের দল উকিল বর্মনের পরিবারের পাশে ছিল যখন উকিল বর্মনকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সূত্রে আমাদের দল এবং এখানকার লোকাল এত এলাকার মানুষ প্রত্যেকে মিলে একসাথে আমরা বিক্ষোভ দেখাই। গ্রামবাসী আমার নাম প্রশান্ত সূত্রধর। কি পদে আছেন আপনি? ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এ প্রসঙ্গে বলেন, উকিল বর্মনের বাংলাদেশ থেকে ফিরে আসার সাফল্য যেমন দেশের সরকারের, ঠিক একইভাবে সাফল্য বিএসএফ সহ যারা যারা এই ব্যাপারে তৎপরতা দেখিয়েছেন সকলের। কিন্তু আজকে যেটা ঘটানো হলো সেটা তাদের প্রমাণ করার চেষ্টা হলো আমি একা আর কেউ নয় এই সাফল্যের পেছনে। এটা দেখাতে গিয়ে কিভাবে চড়াও হলো বিজেপি নেতাদের উপর এই রাজনীতি লজ্জার, এবং গণতন্ত্রের পক্ষে এটা লজ্জার। সবার কাছে যে একটা খুশির খবর যে উকিল বর্মন বাবু তিনি বাড়ি ফিরে এসেছেন বা ভারতবর্ষে ফিরে এসেছেন। আমরা তার পরিবারের সাথে এবং তার সাথে দেখা করবার জন্য আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা এখানে এসেছি। আমরা অপেক্ষা করছিলাম পুলিশ, কোর্ট ইত্যাদি প্রসিডিওর, এবং এটা যত সময় যাচ্ছে একটা সন্দেহ আমার হচ্ছিল বা আমাদের হচ্ছিল যে উনি যাতে আমাদের সাথে দেখা না করেন তার জন্য কোনো একটা স্থানীয় স্তরে কোনো প্রক্রিয়া চলছে। আমি জানি না একজন বাড়ি ফিরে এসছে, আমাদের স্থানীয় বিধায়ক বরেন্দ্রা এই পরিবারের সাথে যোগাযোগ রাখা, দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী সাথে যোগাযোগ করা মাননীয় বিরোধী দলনেতার পক্ষ থেকে এবং অন্যান্য যে কোনো জায়গার থেকে, এখানে তো কোনো বিরোধ ছিল না। তাহলে একজন পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি যাদের কেন্দ্রে সরকার চলছে তাদের বিধায়করা সেই পরিবারের পাশে থাকার আশ্বস্ত করা এবং বিরোধী দলনেতার তাদের যতটুকু কথা সেটুকু বলার জন্য আমরা এসেছি। কিন্তু এখানে এসে আমি অবাক হলাম যে রাস্তা আটকে দেওয়া হচ্ছে এবং যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে, এ তো বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক ভাবে উকিল বর্মনের সাথে যাতে আমরা না দেখা করতে পারি তার জন্য তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব এই জিনিস করেছে। এটা খুব দুর্ভাগ্যের যে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে আমি এটা বলতে চাইনি তবু আমাকে বলতে হচ্ছে, এক সময় এই বিএসএফ এর বিরুদ্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে বিধানসভার ভেতরে এবং বাইরে, প্রস্তাব আনা হয়েছে, আজকে বিএসএফ এর একটা ভালো কাজ, সেই কাজের ভাগিদার হতে গিয়ে, তার অংশীদার হতে গিয়ে আর কারো সাথে কথা বলতে দেওয়া যাবে না। এই যে নোংরা রাজনীতি, এই রাজনীতির সাথে যাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে, যারা সাধারণ মানুষকে জড়িয়ে দেওয়া, গ্রামবাসীদেরকে জড়িয়ে দেওয়া, গরিব মানুষদেরকে যে জড়িয়ে দেওয়া, আমাদের বিধায়কদের উপরে শারীরিকভাবে আক্রমণ করার যে চেষ্টা হলো, কোনো কিছু দিয়ে দমানো যাবে না। এই মুহূর্তে আমরা উকিল বর্মন বাবুর বাড়িতে এসেছি, আমরা ওনার সাথে দেখা করে যাব এবং আমি এটা বলে দিতে চাই পুলিশ প্রশাসনকে, যদি এক্ষেত্রে বাধা দেওয়া হয়, অর্থাৎ একজন মানুষ তিনি মুক্তি পেয়েছেন, সবাই খুশি, যে কেউ খুশি হতে পারে, কিন্তু তার সাথে বিশেষ তৃণমূল ব্যতীত আর কারোর সাথে দেখা করতে
যাবে না বা দেওয়া যাবে না, এই নীতিতে যদি পুলিশ চলেন তাহলে নিশ্চিতভাবে পুলিশকেও এর উত্তর কিন্তু দিতে হবে। বিধায়কদের সাথে বিক্ষোভকারীদের তো ব্যক্তিগতভাবে আমি চিনি না, তবে এইটুকু শুধু বুঝতে পারি বিক্ষোভকারীদের বডি ল্যাঙ্গুয়েজে যে শাসক দল বা শাসক দলের মনোভাব সম্পন্ন লোকরা ওনাদেরকে পাঠিয়েছেন। যারা এখানকার স্থানীয় লোক আছেন তারা বলে দিতে পারবেন যে এরা কোন দলের রাজনৈতিক সমর্থক বা কোন দলের কর্মী। ফলে গ্রামবাসী বলবেন না, যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা আসলে রাজনীতি করার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন। আসলে আমরা এসছি ওনাদের পরিবারের সাথে দেখা করব, এর মধ্যে সমস্যাটা তো কোথাও নেই। তাহলে সমস্যা তৈরি করা কেন হচ্ছে? আসলে বিএসএফ বা একই দিনে শাহু সাহেব এবং উকিল বর্মন সাহেবের যে মুক্তি, সেই মুক্তিতে রাজ্যের শাসক দল নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। রাজ্যে তাদের মুখোশ খুলে গেছে। মুর্শিদাবাদ মালদায় যে ঘটনা ঘটেছে, পরবর্তীকালে পহেলগাঁওর ঘটনা, দেশের প্রধানমন্ত্রী যে কঠিন পদক্ষেপ এই ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিয়েছে অপারেশন সিন্দুরে, মানুষ যখন প্রধানমন্ত্রীর জয়গান গাইছে তখন মমতা ব্যানার্জি তার রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে আজকে যেটা করলেন সেটা ন্যাক্কারজনক। যে আমরা বিধায়করা শুধুমাত্র দেখা করতে এসেছি, সেখানে দাঁড়িয়ে তার দলে কে বা কারা পাঠিয়েছে বলতে পারবো না, তবে এইভাবে আটকানো এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নেবে। আপনার বের করতে মমতা ব্যানার্জি কাকে ফোন করেছে? বের করে ক্রেডিট নেওয়ার বিষয় না। আপনারা কি চেয়েছেন বা আমরা সবাই যেটা চেয়েছি সেটা হচ্ছে উনি সুস্থভাবে ফিরে এসেছেন। সুস্থভাবে ফেরবার যে রাস্তা বা পথ, সেই পথ দেশে এই মুহূর্তে যে সরকার আছে তারা করেছে, কারণ এই কাজটা তারাই এটা করেছে। ফলে দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, তাদের উপরেই বিষয়টা বর্তায়। এটা তো কোনো ব্যক্তিগতভাবে কোনো বিষয় নিয়ে সাফল্য নিয়ে লাফালাফি করা হচ্ছে না, এখন বিষয় নয়, এর বিষয় নয়। আর সব থেকে বড় কথা দেখুন, দাবি তো অনেকেই কেউ করতে পারে। কেউ বলতেই পারেন যে ভূমিকা সিং এর সাথে তিনি ফাইটার প্লেন চালিয়েছে, কেউ বলতে পারে কর্নেল সোফিয়ার সাথে গিয়ে তিনি অপারেশন সিন্দুরে অংশগ্রহণ করেছেন। দাবি যে যার মতন করতে পারেন, আমরা কোনো দাবি করতে চাই না। আমরা দেশের সরকারকে ধন্যবাদ জানাতে চাই, বিএসএফকে ধন্যবাদ জানাতে চাই, এমনকি আর যারা প্রচেষ্টা নিয়েছে, যারা ক্লেম করছেন সবাইকে ধন্যবাদ। কিন্তু আজকে এটা যেটা করছেন এটা কি? অর্থাৎ আমি একা, আর কেউ এই সাফল্যের সাথে থাকতে পারবে না, এটা দেখাতে গিয়ে বিধায়কদের উপরে যেভাবে চড়াও হলো, এটা নিশ্চিতভাবে রাজনীতির পক্ষে লজ্জা, গণতন্ত্রের পক্ষে লজ্জা। আমরা সবার কাছে যে একটা খুশির আর দেখছেন আজ বিজেপির বিধায়করা উকিল বর্মনের সাথে দেখা করতে গেলে মাঝপথে তৃণমূল নেতৃত্বের একেবারে বিক্ষোভের মুখে বিজেপির বিধায়করা, আর এ নিয়েই সোচ্চার হচ্ছেন শঙ্কর ঘোষ। উকিল বর্মনের বাড়িতে যাওয়ার পথে বিজেপির বিক্ষোভ, আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কি বলছেন এ বিষয়ে শুনুন। ও মূর্খ জানে না যে উকিল বর্মন হিন্দু, শুধু হিন্দু না, ও হচ্ছে রাজবংশী। আর ওই যে উকিল বর্মন এবং উকিল বর্মনের যে এলাকাটায় থাকে, গ্রামটা, ওটা মূলত হচ্ছে হিন্দু অধ্যুষিত ওই জায়গাটা। আর হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই। গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে বিজেপির এই আচরণে, এটা গ্রামের মানুষ মনে করে যে ওরাই এই, যেহেতু উকিল বর্মন ওদের ঝান্ডা হাতে নেয় না, তার জন্য উকিল বর্মনকে ধরানোর ক্ষেত্রে ওদের একটা ভূমিকা আছে। এবং ওরা একদম নিশ্চুপ হয়েছিল যখন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতার ফলে উকিল বর্মন ফিরে এসে, তখন রাজনৈতিক ফায়দা তোলবার জন্য ওরা ওখানে গিয়ে হাজির হয়েছে। এতদিন বাদে তার বাড়িতে গিয়ে হয়েছে। স্বাভাবিকভাবেই গ্রামের মানুষ সেখানে ওদের প্রতি বিক্ষোভ দেখিয়েছে, ওদের গো ব্যাক স্লোগান দিয়েছে। এটা হওয়ার ছিল, এটাই হয়েছে। ধন্যবাদ। এই ঘটনার পরে মাথাভাঙা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। পাশাপাশি উকিল বর্মনের সাথে দেখা করতে গিয়েও দেখা করতে পারেনি, পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলে এই বিক্ষোভ বলে জানান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
উকিল বর্মনের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন পুলিশ তুমি জবাব দাও পুলিশকে জানাই উকিল বর্মনকে নিয়ে টালবানা হচ্ছে কেন পুলিশ তুমি জবাব দাও পরিষদীয় দলকে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন পুলিশ তুমি জবাব দাও শাসকের অঙ্গুলি হেলনে চলা পুলিশকে জানাই বলি যতক্ষণ না উকিল বর্মন বাবুর সাথে আমাদের দেখা হচ্ছে তার আগে আমি কোনো ধরনের বিবৃতি দিতে চাচ্ছি না। তার কারণ ইতিমধ্যে দেখেছেন পুলিশ এই দীর্ঘ সময় ধরে তারা তাদের মতন নাটক সাজাচ্ছে এবং সেটা শাসক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে। আমরা এতজন বিধায়ক এসছি, একটা সত্যি কথা বলার মতন মেরুদণ্ড পুলিশ রাখতে পারছে না, এটা দুর্ভাগ্যের। তো পুলিশের অসহায়তা আমরা বুঝতে পারি, শাসক তার নির্দেশে পুলিশকে চালাতে চাচ্ছে এবং তার সাথে সাথে আমরা ওনার পরিবারের সাথে দেখা করতে গিয়েছি। এটা একটা খুশির খবর। আপনি যে রাজনীতি করুন না কেন, বিজেপির পরিষদীয় দল যাতে দেখা করতে না পারে তার জন্য ওখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, নাম জানি না, ওখানে বললো স্থানীয় লোকরা বলল যে উনি তৃণমূলের যুব করেন, তো তিনি তার দলবল নিয়ে আমাদের উপরে আক্রমণ চালানোর চেষ্টা করছিল। তো এই ধরনের অধঃপতিত রাজনীতি শুধু তৃণমূল কংগ্রেস করতে পারে। একজন মানুষ মুক্তি পেয়েছে, সেই মুক্তি ভারতবর্ষের দেশের সরকার, বিএসএফ, এমনকি যারাই চেষ্টা করছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। কিন্তু দেখা করতে দেবেন না, মানে সবটাই কি ভেবেছেন ওনাদের নিজস্ব সম্পত্তি? রাজ্যটাকে একেবারে আজকে যে অন্ধকারে পৌঁছেছেন তার একটা নিদর্শন। তবে আমরা এখানে আমাদের বিধায়ক দল আছে, স্থানীয় বিধায়ক বরেন্দা আছে, আমরা সবাই মিলে উকিল বর্মনের সাথে এবং তার পরিবারের সাথে দেখা করে আমরা যেতে চাই। এর দায়িত্ব পুলিশের, আমরা দেখি পুলিশ কি জবাব দাও। উকিল বর্মনকে নিয়ে টালবানা করা হচ্ছে কেন পুলিশ তুমি জবাব দাও। উকিল বর্মনকে হেনস্থা করা হচ্ছে কেন পুলিশ তুমি দাও। বিজেপি পরিষদীয় দলের উপর হামলা হলো কেন? উকিল বর্মনের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন পুলিশ তুমি জবাব দাও। পুলিশকে জানাই উকিল বর্মনকে নিয়ে টালবানা হচ্ছে কেন পুলিশ তুমি জবাব দাও। পরিষদীয় দলকে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন পুলিশ তুমি জবাব দাও। শাসকের অঙ্গুলি হেলনে চলা পুলিশকে জানাই তৃণমূলের অঙ্গুলি হেলনে চলা পুলিশকে জানাই উকিল বর্মনকে হেনস্থা কার সাথে পুলিশ তুমি জবাব দাও। বিজেপি পরিষদীয় দলের উপরে